হাই বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মহিষারের সেই মেলায়। এটা বৈশাখী মেলা হয় এখানে। মহিষার নিয়ে অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে। তো সঙ্গে এই যে আমার বন্ধু সাত্তার রয়েছে, ঠিক আছে। তো আমরা দুই বন্ধু সেই পুরানো ঐতিহাসিক একটি জায়গা মহিষারের দিগম্বরী মেলা, সেখানে আমরা ঘুরতে আসছি। তো ছোটোবেলায় এখানে অনেক আসতাম, তো সেই স্মৃতিচারণ স্বরূপ আজকেও আবার এই বন্ধু ঈদে ছুটি পেয়েছে, তো আমরা এখন দুজন মিলে ঘুরতে এসেছি। তো এটা হচ্ছে সেই মূল মন্দির, এখানে সেই পূজার্চনা হয়ে থাকে। এই তো আগে এরকম ছিল না, আগে খুবই একটু অনুন্নত ছিল, আর বর্তমান সময়ে অনেক উন্নত হয়েছে। তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো মন্দির চত্বরটি। তো পাশেই আরেকটি দিঘি রয়েছে, সুবিশাল এক দিঘি। তো এখানে আপনাদেরকে এখন দিঘিটি দেখাবো। অনেক পুরানো একটি যে কড়ই গাছ রয়েছে, খুব বিশাল এক কড়ই গাছ। তো সামনেই রয়েছে শিব মন্দির, তো আপনাদেরকে সেখানে একটু নিয়ে যাচ্ছি। তো এটি হচ্ছে শিব মন্দির। তো এখানে যে মহাদেবজির মন্দির মূর্তি রয়েছে, বিগ্রহ এই যে, এবং একটি শিবলিঙ্গ রয়েছে। তো এই যে এক বৃদ্ধ কাকা রয়েছেন, তিনি হয়তো এর ইতিহাস সম্পর্কে অনেক কিছু বলতে পারবে। তো আমি এখন তার কাছ থেকে কিছু জানবো। উনি রক্ষণাবেক্ষণ করতেছেন, পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছেন। তো কাকার কাছ থেকে একটু জানি এই মহিষারের দিগম্বরী মেলা সম্পর্কে। তো কাকা, একটু এই মেলা সম্পর্কে একটু কিছু বলুন, আপনি যা জানেন। আপনি তো মানে কি বলবো, অনেক বয়স্ক লোক, এই মেলার ইতিহাস আদ্যপাদ্য সম্পর্কে আপনি অনেক কিছুই জানেন। তো সেই সম্পর্কে আপনার ধারণা একটু বলুন। মেলা তো মানে অনাদিকাল, কোনো নির্দিষ্ট কোনো সময় আমরা বলতে পারব, তবে মেলা চলে আসছে, এটা এখনও চলে বছরের প্রথম দিন থেকে 7 দিন। কখন হয় এই মেলাটা? বৈশাখের প্রথম দিন থেকে 7 দিন। আচ্ছা আচ্ছা, 7 দিন। আচ্ছা, তো মানুষ কীরকম জনসমাগম হয় এখানে? জনসমাগম ভালোই হয়, তবে মাঝখানে ওই করোনার কারণে কিছুটা হয়েছিল, কিন্তু এখন এই বছর তো ভালো হয়েছে। এই যে সামনে একটি দেখা যাচ্ছে যে বট গাছ, হ্যাঁ, তো এই যে এটা কি গাছ? বট গাছের সামনে যেটা, হ্যাঁ, বট গাছটাই না? হ্যাঁ, ওইখানে এই পূজা, মূল পূজা অর্চনাটা ওই জায়গায়। আচ্ছা, একটু দেখান, একটা আগান। এই হলো মূল বেদি। হ্যাঁ, এই যে এই মূল বেদিটা, এটা দেখাতে। হ্যাঁ, ওইদিকে ফিরে দেখান আপনি। এই মূল বেদিতে এখানে পূজা হয়। হ্যাঁ, এখানে ভক্তরা আসে, ভক্ত হিন্দু মুসলমান নাই, যে কোনো জাতি হতে পারে, সবাই আসে, সবাই এখানে ভক্তি করে, সবাই এখানে পূজা দেখাতে। আর এই যে দিঘিটা রয়েছে, দিঘি সম্পর্কে একটু বলুন। এখানে যেতে ঐতিহাসিক দিঘি সম্বন্ধে আমরা যা শুনছি এই পর্যন্ত, দিঘি কে কাটছে তাও মানে আমরা জানি না,
হ্যাঁ, হয়তো আমরা আচ্ছা। অনেকে বলি যে জমিদারের কাটা, হ্যাঁ। আবার কেউ বলে যে মাইকটা এটা কাছে কোনো নিয়ে বলেন। অলৌকিক কাটা। হ্যাঁ হ্যাঁ, তবে আমরা ওই অলৌকিক বুঝি না, বুঝি না। দিঘি একটা হয়েছে এখানে, এই দিঘিতে জল যখন উঠে নাই তখন সে করছিল ওই মাওই আর জিয়াই দিঘিখানে লাইমা এই দিঘি দেখতে গেছে, তখন জিয়াই দিয়া মাঝখানে আটকা পড়ছে, মাওই যে বলছিল ছেড়ে যায়। এই হলো মহিষার নামের উৎপত্তি এবং দিঘির সৃষ্টি। দর্শক বন্ধু, একটু মূল বেদির ভিতরে যে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সামনে রয়েছে স্থানীয় আরও দুইজন মানুষ এখানকার। তো এখানে একটি পুকুর রয়েছে, এখানে বড় বড় শোল মাছ রয়েছে, শোল এবং গজার মাছ। তো তাদের কাছ থেকে একটু জেনে নেই। অনেক পুরানো পুকুর এবং ঐতিহ্যবাহী পুকুর, এই মাছ থাকে, কেউ খায় না। এই গজার মাছগুলো, এই গজার মাছগুলো কেউ খায় না। আচ্ছা আচ্ছা। তো এই যে মাছগুলো দেখাচ্ছি একটু আপনাদেরকে, একবার অনেক বড় বড় একটু জুম করে দেখাচ্ছি, বোঝা যায় কিনা আমি জানি না। এই যে মাছগুলো, তো এই মাছগুলো কেউ খায় না, না আর কেউ মানে ধৈর্য নেয়ও না। না, কেউ ধরে নিতে খায় না। আচ্ছা আচ্ছা। তো এইভাবে এই মাছগুলো এখানে থাকে, তো মাছগুলোকে কেউ কোনো ক্ষতি করে না। ক্ষতি করে না। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের দিগম্বরী মাতা ঠাকুরানীর মন্দির। তো এখানে অনেক পুরাতন একটি মন্দির, যেটাকে আমরা সবাই অত্র এলাকার আশেপাশে বা শরীয়তপুরের সবাই চিনে জানে, মহিষারের মেলা। তো এখানে বৈশাখী মেলার সময় অনেক লোকের সমাগম হয়। আর এটা একটা মন্দির, খুব পুরাতন মন্দির, হিন্দু সম্প্রদায়ের একটা মন্দির। তো এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে এখানে বিভিন্ন রকমের পূজা অর্চনা করেন, আর বিভিন্ন মেলা বসেন। মেলা হিন্দু মুসলমান খ্রিস্টান সকল ধর্মের লোকজনই এখানে সমাগম হয়। আমরাও অনেক ছোটোবেলা আসতাম, দীর্ঘদিন অনেক বছর পরে আমি আমার বন্ধুকে নিয়ে এখানে আসছি একটু উপভোগ করার জন্য, দেখার জন্য। তো যদি ধরি 20 বছর আগের কথা চিন্তা করি, তাহলে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক সুন্দর করছে, বিল্ডিং করছে, বিভিন্ন ইমারত নির্মাণ করছে। তো এখানে ভালো লাগলো এসে, আপনারা চাইলে আসতে পারেন, এসে উপভোগ করতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, একটা পর্যটনের মতো। পাশে এক দিঘি আছে, বিশাল দিঘি, মহিষারের দিঘি। এই মহিষার নিয়ে অনেক রকমের ইতিহাস আছে, অনেকের গল্প কাহিনী আছে। আমরা যতটুকু জানি, মাওই নামে একজন নাকি এখানে ছিল। তো ওনাকে নিয়ে অনেক ইতিহাস আছে। এই দিঘিটা অনেক বিশাল বড়,
আমরা একটু পরে আবার ওখানে যাব, গিয়ে আপনাদেরকে এই দিঘিটা দেখাবো। তো এখন অনেক রাস্তাঘাট হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। এক সময় এই রাস্তাঘাট ছিল না, রাস্তা কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল। তো তখন আমরা আসতাম এখানে। তো এখন আজকে এসে দেখলাম খুবই যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এখানে আরও পরিপাটি, এখানে মন্দিরগুলিকে আরও রক্ষণাবেক্ষণ করছেন। খুবই ভালো লাগলো দেখে। বিশেষ করে যে দিঘিটা মনে হয় বেশ অনেক বড়, অনেক একর নিয়ে এই দিঘিটা তৈরি করা হয়েছে। জানি না আগে থেকে, আমরা ছোটোবেলার থেকে আমার পূর্বপুরুষ যারা ছিল তারও এই দিঘি দেখছেন জানা মতে, তাদের কাছ থেকে গল্প শুনেছি যে এই দিঘি অনেক পুরানো। এটা নাকি অলৌকিকভাবে জিন না পরীর মাধ্যমে নাকি এই দিঘিটাকে কাটা হয়েছে। জানি না কতটুকু সত্য, এগুলি আমার দাদির থেকে গল্প শুনেছি। তো আজও সেই দিঘি আছে। চলুন আমরা একটু দিঘিটা একটু ঘুরে আপনাদেরকে দেখাতে চাই। আসুন। আব্বু চলো। দাঁড়াও। দর্শক, আমাদের সেই ঐতিহ্য, সেই দিঘি, মহিষারের দিঘি আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল দিঘি, এটা অনেক বড়, মনে হয় 30-35 একরের কম হবে না। তো এই দিঘিতে বড় বড় মাছ পাওয়া যায়। তো এটা কখনো দিঘি মানে ইঞ্জিন চালিত কোনো মেশিন দিয়ে মনে হয় না যে পুরা পানি তুলে ফেলছে, মনে হয় না। দিঘির ওই পারে আরেকটা জিম গাছ আছে, ওখানে ওই জিম গাছ নিয়েও অনেক কাহিনী আছে, গল্প কাহিনী আছে। তো সেটা আমরা আসলে সময়ের অভাবে যেতে পারবো না। আর বিশেষ করে এখানে অনেক পুরনো, বলতে 100-150 বছরের পুরনো গাছ আছে, ইতিম গাছ আছে, তারপরে বড় বড় বড়ই গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছগুলো অনেক পুরানো এবং এখানে অনেক দর্শনার্থী আসেন এই জায়গাটাকে দেখার জন্য। হ্যাঁ, অনেক দর্শনার্থী আসেন এই জায়গাটাকে দেখার জন্য, উপভোগ করার জন্য। আসলে খুবই নিরিবিলি পরিবেশ, এখানে বাতাস আছে, খুবই পরিবেশটা খুবই শান্ত। খাবার কি খাবার আসে এই জায়গায়? আচ্ছা, তো ধন্যবাদ তোমাকে। যে সুন্দর একটি ঘাট রয়েছে এখানে, তো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে দর্শনার্থীরা আসে তাদের সুবিধার্থে এই ঘাট, তারপরে এই যে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে হয়তো এই ভবনটি নির্মাণ করা হয়েছে নাকি বাবু? আচ্ছা, কতদিন হবে এই ভবনটি নির্মাণ করা হয়েছে? 3 থেকে 4 বছর হবে। আচ্ছা আচ্ছা। এদিকে এই যে এদিকে তাকাও, হাই দাও, হাই। আসলে এই অঞ্চলটা যে একসময় যে মুন্সিগঞ্জের কি বিক্রমপুর পরগনার একটা
অংশ ছিল, সেটা এই যে চাঁদ রায় কেদার রায়, হ্যাঁ, তাদের আমলে এই জায়গায় জমিদার ছিল তখন চাঁদ রায় কেদার রায়, হ্যাঁ, তারা এই অংশটা ছিল এই যে তাদের আর কি একটা পরগনা। তখন তারা এই যে জনগণের সুবিধার্থে মানে এলাকার পানীয় জলের মানে তেমন একটা ব্যবস্থা ছিল না, ব্যবস্থা না থাকায় তারা এই যে ওই দিঘিটা তারা এই খনন করেছে। হ্যাঁ, তাই দিঘি খনন করার পরে দিঘিতে মানে জল আসছিল না, হ্যাঁ, জল আসছিল না। তো কোনো ক্রমেই তখন নাকি রাতে স্বপ্নে দেখাইছে এখানে যদি দিঘির ভিতরে পুজো করে, হ্যাঁ, তখন এই জল আসবে। তখন এই দিঘিতে পুজোর জন্য তারা ইয়েছে। হ্যাঁ, এখন ওই যে মাওই এবং তার পুত্রা, হ্যাঁ, তারা আর কি এই যে করছে। এখন হঠাৎ করে জল, হ্যাঁ, চলে আসছিল। হ্যাঁ, তখন মানে পুত্রায় মানে সে তো মানে সে তার দৌড়ে চলে আসছে, তখন করেছে মাওই সার মাওয়ের সারতে করেছে আর কি। হ্যাঁ, উঠতে গেছে, তখন থেকে এই এলাকাটার নাম মাওই সার হয়েছে। পরবর্তী মানে বিশেষ করে দূর দূরান্তের লোকজন এটারে মাওই সার নামেই চিনে। হ্যাঁ, পরবর্তীতে এটা মাওই অর্থাৎ মাওই থেকে মহি হয়েছে, মানে ওটার মহি মানে মাওই একই অর্থ। হ্যাঁ, মাওই থেকে পরে মহি হয়েছে, মহি সার হয়েছে আর কি, ওই মাওই সার থেকে। এলো ওরা আর কোথাও ধুইছে, হ্যাঁ, তারপরে ওইটা পুষ্কু নিয়ে গেছে, ওইটার নাম হয়েছে জয়সপুর। ওটা তখন থেকে কেউ যদি মানত করে দুধ কলা দেয়, হ্যাঁ, পরিপূর্ণ ফল হয়। আচ্ছা, ওইটা ফল পায়। আর প্রত্যেক দিনে হিন্দু মুসলমান 12 জাতীয় সবাই প্রত্যেক দিনে আহে, কোনো এটা বন্ধ নেই, সর্ব সময় মানুষ আহে মানত করে, মানত দেয়। আর মাছগুলি আছে, আর ওই গজার মাছের মাইসে খাওয়াই, আমরাও মাঝে মাঝে খাওয়াই, কারণ আমরা কমিটির লোকও মাঝে মাঝে দেয়। মানিক দাস একটু বেশি দিত, মানিক দাস বাজার তো না নিয়েও মাছ দিত, এটা খাওয়াইতো। ঠিক আছে, মানিক দাস মারা গেছে, অন আর কি ওই খাওয়ায় না, অন আর কি পোলা আনে যার মা লাগে হে ওই খাওয়ায়। কিন্তু যে মাছগুলির কোনো উৎপাত নাই, না না, আপনি ডাক দিবেন, আপনার সামনে আহার করবো, খাইতেছে ডাকবে দেশে মানুষ আয় দেয়। বড় বড় বাজিত বোস্তামের যে ইয়া ছিল, আমি তো এর মাঝে আবার দরিয়া অন্যখানে হালা দিব করে গেছিলাম, এসে আমি না খুশি যেন একটা মাছ এটা বিক্রি করবো না, এইটা বিক্রি থাকবে, দরকার আরো বেশি হোক হোক, এটি ডেট দিয়ে খাইবে, এটা কেউ তো খাওয়ান দেয় না, 5 জনে দেয়, একের লরি তো শের পূজা, 5 জনে দিলে তো ওইটা দরিয়া অন্যখানে হালানোর দরকারটা কি, ওটা থাক মানে দেখুক যে কেটা এইটা নাম হইব। মানে ওটার ভিতরে গজার মাছ আগে আসছিল না, ওটার ভিতরে শিং মাছ থাকতো, জিএস মাছ যেটা কয় জিএস থাকতো। আর পরে এইটার ভিতরে তো ধরে নিয়ে এলো, ওটার ভিতরে 60 পিস গজার মাছ আছে। ছাড়ার পর মানিক দাস আসছিল, এটার কমিটি। মানিক দাস হলো বাজার মাছ কিনে নিয়ে খাওয়াইতো, আবার রুটিও খাওয়াইতো। তো মানিক দাস মারা যাওয়ার পর যে সামনে পরে হেই খাওয়াই। আচ্ছা, আমি প্রত্যেক দিন 2টা 4টা করে রুটি আমি প্রত্যেক দিন খাওয়াই সন্ধ্যাকালে। আমি এলে কি আবার সপ্তাহে নিজের আগে আহি এটির লেগে। আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে।